আরে সন্তানের প্রিমিয়ারে তোমাকে পেয়েছি, আর পরপর করে এক একটা ছবি আসছে, তোমার কি মনে হয় কোন ছবিটা কাকে বেশি টেক্কা দেবে? আমি সন্তান নিয়ে খুব হোপফুল, মানে আই এম ভেরি কনফিডেন্ট যে ইটস আ রিটেন ব্লকবাস্টার অল ওভার ইট। মানে ট্রেলারটা দেখার সঙ্গে সঙ্গে এতটা কনভিন্সিং, অনেকদিন পরে এরকম একটা কোনো সিনেমার ট্রেলার দেখলাম যেখানে দেখে মানে আই ওয়াজ লাইক টোটালি কনভিন্সড ইটস গোনা বি আ ব্লকবাস্টার। সো মানে আমার একদম প্রচন্ড ভাবে কনভিন্স যে কোথাও না কোথাও খুব সাংঘাতিক ভাবে একটা কর্ড স্ট্রাইক করবে হার্টে। সো ইট হ্যাজ টু বি। ট্রেলারটা দেখে বুঝতেই পারছি তোমার এক্সাইটমেন্ট, কিন্তু কাকে দেখে বেশি ইন্টারেস্টিং মনে হলো, কোন চরিত্রটা? পুরো আই থিঙ্ক মানে যেটা সব থেকে বেশি হবে যে দ্য এন্টায়ার স্টোরি অফ দ্য থিং, দ্য কন্টেন্ট ইটসেলফ, অ্যান্ড যেভাবে জিনিসটা একটা খুব হার্ড হিটিং সিনেমা দেখতে যাবো বলে মনে হয় ঢুকছি আমি। সো দ্যাট ইজ দ্য বেসিক এক্সপেকটেশন, এন্ড আই থিঙ্ক মানে সেটাই হবে। রাজদা ছবি মানেই আমরা জানি যে একদম কিন্তু পরপর করে বাণিজ্যিক ছবি রাজদা করে গেছে, কিন্তু এরপরে এখন রিসেন্টলি দেখা যাচ্ছে রাজদা একটু আলাদা ধরনের ছবিগুলো করছে। কিন্তু এই ডিসেম্বরে এত মাস সিনেমা তৈরি করা হয়েছে এবং রিলিজ হচ্ছে, তোমার কি মনে হয় যে কোন ছবিটা কাকে ভালোভাবে টেক্কা দেবে? এটা কিন্তু তোমাকে আর এই ডিপ্লোম্যাটিক আনসার দিলে হবে না, প্রপারলি বলো। এখন মানে আই থিঙ্ক 4 ফিল্মস রাইট, 4টে একসাথে রিলিজ হচ্ছে, এন্ড সেখানে দাঁড়িয়ে তো খাদান যেমন ওরকম ভাবে ওই একটা জায়গায় কেটার করছে, সন্তানও তাই। বাট এখন মানে আই থিঙ্ক যেটা আমি সবসময় বলি, আলোচনাতেও এটা উঠে আসে যে আই থিঙ্ক ওরকম ওই যে মাসি এন্টারটেইনার আর কন্টেন্ট বেস সিনেমার ওই লাইনটা না কোথাও গিয়ে ইটস গেটিং ব্লার্ড। সো দ্যাট ইজ আ থিং। সো ওরকম ভাবে এখন ডিফাইন করাটা খুব মুশকিল যে এইটা ইজ মাস এন্টারটেইনমেন্ট এন্ড দিস ইজ কন্টেন্ট। সো দুটোই বাণিজ্যিক ব্যবসা সাংঘাতিক ভাবে করতে পারে। আরিয়া নিজেকে সন্তান হিসেবে 1 থেকে 10-এর মধ্যে কত রেট করবে বলো? এই রে আই ক্যানট আমার মানে এমনি সবসময় একটা থাকে যে ইফ আই এম বিং এ গুড সান, তো সেটা তো আছে। সো আই ওয়ন্ট বি এবল টু রেট। আই ডোন্ট নো ওয়েন, বাট এক না একদিন তো তোমারও সন্তান হবে। যে এক্সপেকটেশন এই ছবিতে দেখানো হচ্ছে, ট্রেলারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তোমারও কি সেই এক্সপেকটেশন থাকবে তোমার সন্তানের কাছ থেকে? First of all, how do you know যে আমার সন্তান হবে? So I have no plans of getting married right now. So হ্যাঁ, কোনদিন যদি হয়, so obviously মানে that is something, মানে এই জন্য আমি বললাম যে মানে how do you know, because মানে আমার পুরো এই হ্যাভিং আ চাইল্ড ব্যাপারটা ইজ ভেরি স্কেয়ারি টু মি। মানে আমার খুব ভয় লাগে, বিকজ অতটা অ্যাটাচমেন্ট আই থিঙ্ক মানে এটা মানে মা বাবা থেকে তো কেউ কাছের হয় না। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। সো ইটস ভেরি স্কেয়ারি। তো হ্যাঁ, এক্সপেকটেশন তো সাংঘাতিক থাকবে, এতটাই থাকবে যে মানে আমি একটু ভয়ই পাই।